মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন, উলামায়ে কেরামের বরদোয়াটাও আগুন। ও যুবক, জীবনে পারলে মা বাবার দোয়া নিও, যদি নাও পারো ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বরদোয়া নিবা না। যদি পারো শিক্ষকের দোয়া নিবা, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়াটা নিবা না। দোয়া নিতে না পারলেও কি নিবা না? বরদোয়া। দোয়া না নিলেও তোমার ক্ষতি নাই, কিন্তু বরদোয়া নিলে মরার আগে মরে যাবি। লিখে রাখ, রসুলের হাদিস বলার সময় নেই। মা বাবার বরদোয়া, মরার আগে মরে যাবি। আল্লাহর কসম, কোরআন সামনে সাক্ষী, মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু। শিক্ষকের বরদোয়া যদি লাগে, তুই জীবনে সফলতার দরজা খুঁজে পাবি না, তুই যে কেউ হও না কেন। ওলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, জীবন শেষ। এজন্য অঙ্গীকার করো, শপথ করো। মা বাবা, ওস্তাদ, ওলামায়ে কেরামের দোয়া যদি নিতে নাও পারি, শপথ করে নিলাম অন্তত বেয়াদবি করে বরদোয়া নিব না। ওই মুহূর্তে কিছু কিছু মহিলারা প্রেগনেন্সি হবে, পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। এক যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়া ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? এটা কি সিজার করা নাকি? হ্যাঁ, না, সিজার করা হলে খুব ডিস্টার্ব করবে, কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়, মানে 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে, নর্মালি কিন্তু হবে। আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আজ থেকে 20-25 বছর আগে সিজার ছিল? থাকলেও বোঝা যায়নি। হ্যাঁ হ্যাঁ, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুম পাড়তিছে। ডাক্তাররা কয়, কে রে, পেট তো টেকার লোভে খাটলো রে, ই তো ঘুমই ভাঙেনি। আর এক ডাক্তার কয় 2 দিন পরে ভাঙতো, তার আগে আমরা কাটছি। তো এখন কি করা লাগবে? পেটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পাও ধরে একটা ঘুরে নিতে, এইরকম একটা ঘুরে নিলেই ওই বাচ্চা ওই ঘুরানির ঝাঁকিতে করে একটা কান্দন দেয়। ওই কান্দনে ওর মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি। সিজার ছাড়া নর্মাল, আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নাই। বাদামের প্যাকেট বন্ধ করা যায়। বাদাম এখানে তুমি এমনি সিয়ারত বলছো, ছোট মানুষ আর বাদাম মারতিছে, বাদাম